বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হিজর। আলিফ লাম র। এগুলো কিতাবের আয়াত ও স্পষ্ট কোরআনের নিদর্শন। রুব্বামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। একসময় কাফিররা কামনা করবে, আহা যদি আমরা মুসলিম হতাম। দারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তুমি তাদের ছেড়ে দাও, তারা খাক, ভোগ করুক এবং মিথ্যা আশায় বিভ্রান্ত থাকুক, শীঘ্রই তারা জানতে পারবে। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আমি কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত না ছিল। মা তাসবিকু মিন উম্মাতিন আজালুহা ওয়ামা ইয়াস্তাখিরুন। কোনো জাতি তার নির্দিষ্ট সময়ের আগে ধ্বংস হয় না এবং পরে পিছিয়ে দেওয়া হয় না। সংক্ষিপ্ত তাফসির। সূরা আল হিজরের প্রথম অংশে আল্লাহ তাআলা কোরআনের মহিমা ও অবিশ্বাসীদের পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন। কাফিররা দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন থেকে সত্য প্রত্যাখ্যান করে, কিন্তু একদিন তারা অনুতপ্ত হবে। প্রতিটি জাতির জন্য আল্লাহ একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন, কেউ তা এগিয়ে বা পেছাতে পারবে না। বিশেষ ঘটনা। এই সূরায় আসহাবে হিজর অর্থাৎ থামুদ জাতির কাহিনী এসেছে। তারা নবী সালেহ আলাইসাল্লামকে অমান্য করেছিল এবং উটনির পা কেটে দিয়েছিল। আল্লাহ তাদের প্রতি কঠিন শাস্তি প্রেরণ করেছিলেন। এক প্রচণ্ড বজ্রধ্বনি এবং ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে যায়।